শীতের মরশুম এলেই বাজারে সবজির বাহারি শুরু হয়ে যায়। মাছের ঝোলে ফুলকপি হোক বা সন্ধ্যায় চায়ের সঙ্গে গরম গরম বাঁধাকপির পকোড়া। শীতের এই দুই সবজির চাহিদা সবসময়ই তুঙ্গে, কিন্তু এবছর সেই স্বাদের আনন্দে পড়েছে টান। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা, রামনগর, পটাশপুর সহ বিভিন্ন বাজারে সাধারণ মধ্যবিত্তের ক্রেতারা ফুলকপি ও বাঁধাকপি কিনতে হিমশিম খাচ্ছেন। যে ফুলকপি অন্যান্য বছর এই সময় 10 থেকে 15 টাকায় বিক্রি হতো, এখন তা সাধারণ সাইজের 20 থেকে 25 টাকায় পৌঁছেছে। একটু বড় ফুলকপি হলে দাম ছুঁই করছে 40 টাকা কিংবা তারও বেশি। বাঁধাকপিও একই পথে। সাধারণ সাইজের 15 থেকে 20 টাকা হলেও বড় বাঁধাকপি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজি কিনতে গিয়েই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সবজি বৃষ্টির জন্য একটু আমদানি কম হচ্ছে, এর জন্য খুব একটু রেট হাই আসছে আমাদের কাছে। এই হিসাবে চলছে, আমাদের মার্কেট খুব ঢিলা আছে। এবছর ফুলকপি বাঁধাকপির দামটা কত করে হচ্ছে? মিনিমাম আমাদের 20 টাকা। এই বড় সাইজ আগের বছর আমরা এটা 10 টাকা বিক্রি করেছি, আর এইগুলো আমরা আগের বছর 20 টাকা, এবছর আমরা 30 টাকা। আসছে না, আগে থেকে আমাদের মাল উপরের দিকে আসছে না। কি কারণ আসছে না? এই মাল এই আপনার হচ্ছে বৃষ্টির জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে, এর জন্য। ক্রেতারা যারা কিনতে আসে তারা কি এসে ঘুরে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঘুরে তো যাচ্ছে, অনেকেই ঘুরে যাচ্ছে, দাম বেশি বলছো। উদ্যান পালন দপ্তরের দাবি, জেলায় ফুলকপি প্রায় 34,460 মেট্রিক টন এবং বাঁধাকপি প্রায় 34,384 মেট্রিক টন উৎপাদন হয়। কিন্তু এবছর সমস্যার মূল কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অন্যান্য বছরের মতো এবছরে জেলায় কৃষকরা পর্যাপ্ত পরিমাণে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছিলেন, কিন্তু অসময়ের দফায় দফায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলকপি ও বাঁধাকপি চাষ।